আসসালামু আলাইকুম। চরিত্র ও কাহিনী গল্পের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। রহস্য, রোমাঞ্চ এবং ঐতিহাসিক কিছু গল্প নিয়ে আমরা আমাদের আয়োজন সাজিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের গল্প অলিখিত উপাখ্যান। লিখেছেন রিজিয়া রহমান, পাঠ করে শোনাচ্ছেন মাহফি আহমেদ সিয়াম। আপনারা শুনছেন অলিখিত উপাখ্যান অডিও বুক, চরিত্র ও কাহিনী চ্যানেলের পক্ষ থেকে। অরণ্য কেটে বসতি স্থাপন করেছে মানুষ। সুন্দরবনের দীর্ঘ গাছের ডালপালার জর্জাল সূর্যকে বর্ম ঢাকা সেনাদলের মতো প্রতিহিত করে। আলো ঢুকতে পারে না স্যাঁতস্যাঁতে মাটির বুকে। হিমতাল বনে ব্যাঘ্র পরিবার নির্বিঘ্নে বিচরণ করে। বন্য শূকর, নীলগাই, বুনো মহিষেরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। হরিণের পালের খুরের শব্দ তীব্র গতিতে বাতাসের নৈঃশব্দ ভঙ্গ করে। জোয়ারখিত অরণ্যকে নদীর কুমির ডাঙায় উঠে রোদ পোহায়। গাছের ডালে শরীর জড়িয়ে মাথা দোলায় অজগর। বিচিত্র ভয়াল সুন্দরবন, সেখানে বেজে ওঠে ঔপনিবেশবাদী মানুষের কণ্ঠস্বর। অসংখ্য কুঠারের শব্দ বনের পশুকে সংকুচিত করে। জঙ্গলে ঝড় তুলে ছুটে পালায় হরিণের দল। দুপুরের সূর্যের আলো বনের মধ্যে ঢুকতে পারে না, আর তা না পারলেও সূর্যের আলোর আভায় বনভূমি আলোকিত। হাতির পিঠে দুলতে দুলতে জঙ্গল কাটার কাজ তদারকি করছিল হেনরি। অনেকদিন হয়ে গেল সে লোকজনকে নিয়ে জঙ্গল কাটতে এসেছে। সঙ্গে এসেছে হাতি মহারাজ, তার প্রিয় ঘোড়া হাওয়ার্ড। আরও এসেছে 50 জন মজুর। এরা সবাই মোড়লদের কয়েকখানার কয়েদি। কয়েদিরা যাতে পালিয়ে যেতে না পারে সেই জন্য প্রত্যেকের পায়ে পরানো আছে লোহার শিকল। এছাড়াও রয়েছে ঠিকাদার, আর আছে মোহন খা, যাকে কয়েদিরা সাহেবের চেয়েও বেশি ভয় পায়। অবাধ্যদের শাস্তি দেবার ভয়াবহ নৃশংস সব কলাকৌশল জানা আছে তার। দিন কয়েক আগে কয়েকজন কয়েদি জঙ্গল কাটা ফেলে মধুর চাক ভাঙতে গিয়েছিল। কঠিন শাস্তি দিয়েছিল মোহন খা। মৌচাকের নিচে আগুনের ধোঁয়া দিয়ে উড়িয়ে দিয়েছিল মৌমাছিদের। আর সেই ক্রুদ্ধ মৌমাছি ঝাঁকে ঝাঁকে দাঁড় করিয়ে দিয়েছিল অপরাধীদের। মৌমাছির কামড়ে পরদিন তাদের চোখ, মুখ, শরীর ভুরে এমন বীভৎস চেহারা হয়েছিল যে হেনরি তাদের চিনতে পারেননি। দুদিন আগে এক কয়েদি জঙ্গল কাটা ফেলে বসেছিল। ঠিকাদারদের চাবুক পড়েছিল তার উপরে। ঠিকাদার চাবুক মারতে মারতে চিৎকার করে গালাগাল দিচ্ছিল। তোদের কি এখানে বসে হাওয়া খাবার জন্য আনা হয়েছে? নবাবের মতো হাত পা ছড়িয়ে বসে আছিস? কয়েদিটা ক্ষীণকণ্ঠে বলেছিল, বড় পানির পিপাসা। সারাটা দিনে মাত্র 3 বার পানি পাই, তেষ্টায় বুকটা শুকিয়ে থাকে, কুড়োল চালাতে পারি না। ঠিকাদার খেকিয়ে উঠেছে, ওর কি আমার নবাব পুত্তুর রে, ঘন্টায় ঘন্টায় পানির গেলাস চাই। জানিস মিঠা পানি কত দূর থেকে আনতে হয়? লোকটাকে পানি দেওয়া হয়নি। 2 দিন পর পর লোক পাঠিয়ে দূরের গ্রাম দিঘি থেকে ভাড়া করে খাবার পানি আনতে হয়। সুতরাং বেহিসেবি খরচ করে পানি শেষ করলে এই লবণাক্ত এলাকায় খাবার পানি পাওয়া যাবে কোথায়? লোকটাকে লাথি মেরে দাঁড় করিয়ে দিল ঠিকাদার। ওঠ, গাছ কাট। কিছুটা দূরে তাঁবুতে বসে হেনরি বন্দুক পরিষ্কার করছিল। ডেকে জিজ্ঞাসা করল, এই ঠিকাদার, কি হয়েছে? গোলমাল কেন ওখানে? দোর্দণ্ড প্রতাপের ঠিকাদারের সঙ্গে সঙ্গে একেবারে আভূমি নত হয়ে গেল। দেখুন হুজুর, এই বেটা কাজে ফাঁকি দিয়ে বসে আরাম করছে, ঘড়ি ঘড়ি আবার পানি চাই নবাব চাদার। হেনরি বন্দুক থেকে চোখ না তুলে বলল, এত মিঠা পানি দেওয়া যাবে না, টাইমের আগে কেউ পানি পাবে না। তখনই চাকর বড় গ্লাসে পানি এনে ধরল হেনরির সামনে। হেমন্ত শেষ হয়ে গেছে, তবু এই বনের মধ্যে ভাবসা গরম। বন্দুক সাফ করতে করতে হেনরি ঘেমে উঠেছিল। পানির গ্লাসটা মুখের কাছে ধরতেই দেখল দূর থেকে তৃষ্ণার্ত কয়েদিটা কেমন লোলুপ জলজলে দৃষ্টিতে তাকিয়ে আছে হেনরির পানির গ্লাসের দিকে। মাথাচাড়া দিল বিবেক। আর বোধহয় সেই বিবেকের নির্দেশকে অবদমিত করার জন্য ভীষণ রাগ উঠল হেনরির শরীর বেয়ে। রাগা বিকৃত কণ্ঠে চিৎকার করে বলে উঠল হেনরি, ঠিকাদার, এই ঠিকাদার! ঠিকাদার ছুটে এলো। হুজুর! হেনরি এক চুমুকে পানির গ্লাস শূন্য করে বলল, ওকে ধরে নদীর পানি খাইয়ে দাও। ঠিকাদার শিকল পরা লোকটাকে ঠেলতে ঠেলতে নিয়ে গেল খালের পাড়ে। খা, এই খালের পানি খেয়েই তোর বুক ঠান্ডা কর। লোকটাকে চেপে ধরে সুন্দরবনের খোলার লবণাক্ত পানির কাছে নিয়ে গেল ঠিকাদার। কিছুটা ভয়ে এবং প্রচণ্ড তৃষ্ণায় সেই কাদা ঘোলা লবণ বিষাদ পানি আজলা ভরে খেল লোকটা। চমৎকার আত্মপ্রসাদে তাঁবুর দড়ির বোনা চেয়ারে বসে হাসল হেনরি মোরেল। এইসব ঠিকাদার, মোহন খা, দুর্গাচরণ আর মোড়লদের পোষা লাঠিয়াল পাইক বড়কন্দাজদের মতো আজ্ঞাবহ দাসবৎ লোকগুলো আছে বলেই স্বল্প সংখ্যক শ্বেতাঙ্গ এই বিরাট দেশকে পদানত করে রাখতে পেরেছে।
সারা বন কুড়ালের শব্দে মুখর। হিনতাল, হোগলা আর উলুখড়ের বন নিঃশেষ হচ্ছে। বড় বড় গাছ কুড়ালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনোসরের মতো আর্তনাদ করে লুটিয়ে পড়ছে। এগিয়ে চলেছে মানুষ, এগিয়ে চলেছে সভ্যতা। এখানে মোড়লদের আবাদ চলবে, ফসল ফলবে, গড়ে উঠবে মনুষ্যী বসতি। মহারাজ গলার ঘণ্টার শব্দ ছাড়িয়ে এগিয়ে চলেছে। আবাদি এলাকার কাজ পরিদর্শনে বেরিয়েছে সাহেব হেনরি। আগে পিছে ঘোড়ায় চলেছে মোহন খাঁ আর কালু বাওয়ালি। কালু বাওয়ালি নামকরা শিকারী। একবার বাঘের সঙ্গে খালি হাতে লড়াই করেছিল সে। দুপাশে কয়েদিরা একজন ঠিকাদারের তত্ত্বাবধানে গাছ কাটছে। কুড়ালের শব্দের সঙ্গে সঙ্গে ঝনঝন করে শব্দ তুলছে তাদের পায়ের শিকল। হেনরি হাতির উপর বসে বলল, এই আজকের মধ্যে এই এলাকার সাফ করতে হবে, বুঝলি? বসংবদ ঠিকাদার মাথা কাত করে বলল, আজ্ঞে হুজুর। তারপর কাঠকাটা দলের উপর চাবুক ঘোরালো। হাত চালা, হাত চালা সব। শৃঙ্খলিত মানুষগুলোর হাতের কুঠার আঘাত করছে বনভূমি নিস্তব্ধতায়। ফটকের সামনে এলো হেনরি। জঙ্গলে এসে প্রথমেই এই বাসস্থান তৈরি করিয়েছে সে। অনেকটা জায়গা পরিষ্কার করা হয়েছে। বড় বড় সুন্দরী গাছ দিয়ে 20 ফুটের মতো উঁচু বেড়ায় ঘিরে ফেলা হয়েছে চারদিক। কোনো বন্য জীব জন্তু সুন্দরী গাছের বেড়ার দেয়াল টপকে যাতে ভেতরে না ঢুকতে পারে, এই ব্যবস্থাই করা হয়েছে। এর মধ্যেই গোলপাতার ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে কয়েদিদের থাকবার চালা, ঠিকাদারদের ঘর, মহারাজ আর হাওয়ার্ডের আস্তাবল। ফটকের ভেতর ঢুকে মহারাজ হাঁটু মুড়ে বসল। পিঠের ওপর থেকে নেমে পড়ল হেনরি। কাঠের তৈরি বিরাট ফটক সন্ধ্যার আগেই বন্ধ করে দেয়া হয়। লম্বা ভারী দুটো গাছ আড়াআড়ি করে হড়কোর মতো বেঁধে দেওয়া হয় ভেতর থেকে। সুন্দরবনের পাজি জানোয়ার বন্য মহিষের দল অবশ্য ভয়ঙ্কর শক্তিশালী। একজোট হয়ে ধাক্কা মারতে শুরু করলে ফটক ভেঙে পড়তে পারে। তাই কয়েদিরা পালা করে সারা রাত বসে ফটকের কাছে আগুন জ্বালিয়ে পাহারা দেয়। বন্যজন্তুর সাড়া পেলে ক্যানেস্তারা পিটিয়ে চিৎকার করে। আবুতে এসে ঢুকতেই একজন ঠিকাদার ছুটে এলো। সাহেব, হুজুর, এদিকে মহাবিপদ হয়েছে। হেনরি ফিরে দাঁড়ালো। কি হয়েছে? ঠিকাদার চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল, হুজুর, পশ্চিম দিকের বনে কয়েদিরা কাজ করছিল। ঝোপের ভেতর থেকে একটা তাতাল বুনো শুয়োর বেরিয়ে এসে এক কয়েদির উড়ু চিরে ফেলেছে। সবাই হই হই করে ওঠায় শুয়োরটা পালিয়েছে। এখন কয়েদিরা কাজ করতে ভয় পাচ্ছে। ওদের পায়ে শিকল লাগানো, ছুটতে পারে না, গাছে উঠতে পারে না, খুব ভয় পাচ্ছে ওরা। আর যে লোকটা উড়ু চিরে গেছে সে তো অজ্ঞানের মতো পড়ে আছে, ভীষণ রক্ত বইছে। হেনরি চিন্তিত হলো। ঘটনাটা নিঃসন্দেহে চিন্তার বিষয়। 2-4 জন ঠিকাদারদের হাতে বন্দুক দিয়েছে বটে হেনরি, তবে সেটাও কতটা নিশ্চিন্ত হবার মতো কে জানে। বন্দুক যতটা না বন্যজন্তু মারার জন্য, তার চেয়ে বেশি কয়েদিদের ভয় দেখাবার জন্য। বাঘ, বুনো মহিষ, বন্য শূকর আশেপাশেই রয়েছে। জঙ্গলে আসবার কয়েকদিনের মধ্যেই গোটা 5-7 কয়েদি শেষ হয়েছে। 2জনকে সাপে খেয়েছে, 1জনকে খালের পাড়ে কুমির টেনে নিয়ে গেছে, বুনো মহিষ শিঙে বাঁধিয়ে নিয়ে গেল 1জনকে, আর 2জনকে হিনতাল বন কাটবার সময় বাঘে ধরেছে। কিন্তু কি করা যায়? এমনিতেই মজুরের সংখ্যা কমে যাচ্ছে, তার উপর পায়ের শিকল খুলে দিলে তো সব কটাই পালাবে। মজুরদের কাটা বড় বড় গাছ পেছনে বেঁধে টেনে আনছে মহারাজ। সেদিকে তাকিয়ে হেনরি গম্ভীর হয়ে বলল, আজ ওই সেকশনের কাজ বন্ধ থাক। যার পা কেটেছে সে লোকটা কোথায়? ঠিকাদার বলল, ও ওইখানে পড়ে আছে। হেনরি খুব বিরক্ত হলো। এসেছে অ্যাডভেঞ্চার আর স্পোর্টসের নেশায়, আর তার মধ্যে এসব কি ঝঞ্ঝাট। হেনরি মোহন খাঁকে আর কালু বাওয়ালিকে পাঠিয়ে দিল লোকটাকে চালায় নিয়ে আসবার জন্য। ওরা চলে যেতেই দড়ির চেয়ারটায় বসে পড়ল। চাকরকে হুকুম করলো খানা লাগাতে। দড়ির চেয়ারের সামনে 2টো তক্তা বিছিয়ে খানার টেবিল লাগালো চাকর। 2জন চাকর হেনরির আদরের ঘোড়া হাওয়ার্ডের দলাই মলাই করছে। মহারাজকে একটা আস্ত কলাগাছ দেওয়া হয়েছে খেতে। এদিকে কলাগাছ পাওয়া যায় না। বনের ধারে বাওয়ালিদের যে গ্রাম আছে সেটাও এখান থেকে প্রায় 2 ক্রোশ। হেনরির লোকেরা সেখান থেকে মজুরদের রেশন, পানীয় জল, ঘোড়ার দানা আর কলাগাছ সংগ্রহ করে আনে। দুপুরের শেষ প্রহরেই বনের চারধারে ছায়া ছায়া অন্ধকার নেমেছে। মজুরদের চাল ঘরের সামনে মাটির চুলা করে বড় বড় হাঁড়িতে চাল ডাল মিশিয়ে মজুরদের খিচুড়ি রান্না হচ্ছে। একবারই রান্না করা হয়। রাতে খাবার পর বাসি খিচুড়ি সকালে খেয়ে সবাই কাজে যায়। লাঞ্চের পর পা ছড়িয়ে শরীর এলিয়ে দিল হেনরি। তাঁবুর পর্দার সামনে মোহন খাঁ এসে দাঁড়ালো। সাহেব ঘুমিয়েছেন মনে করে সে চলে যাচ্ছিল। হেনরি চোখ খুলে ডাকল, কি খবর মোহন খাঁ? মোহন ভেতরে এলো। সাহেব, লোকটা বোধহয় বাঁচবে না। পায়ের দুধারের মাংস বেরিয়ে পড়েছে, রক্তও থামছে না। কি করা যায় এখন?
হেনরি বলল, কি আর করা যাবে, মরে গেলে ফেলে দিয়ে আসতে হবে। মোহন বলল, কালু অবশ্য কী সব লতাপাতার রস লাগিয়ে দিয়েছে, ওদিকে আবার আর একটাকেও আজ বাঘে ধরে নিয়ে গেছে। বোধহয় আগের বাঘটাই মানুষের রক্তের স্বাদ পেয়েছে, এখন রোজই মানুষ ধরবে। সন্ধ্যা নেমে এসেছে। দলে দলে মজুরেরা পায়ের শিকলের শব্দ তুলে ফটক দিয়ে ঢুকছে। কুড়াল হাতে ধরা কালো লোকগুলোর মুখে ভীষণ আতঙ্কের ছাপ। হেনরি বলল, তাহলে কি করা যায় বলো মোহন খা? যতটুকু জঙ্গল কাটবার প্ল্যান নিয়ে এসেছি আমরা, তার চারানাও তো কাটা হয়নি। এখন কাজ বন্ধ করে রাখা তো ঠিক হবে না। মোহন প্রবল আপত্তিতে মাথায় ঝাঁকাল। না না, কাজ বন্ধ করা যাবে না। দরকার হলে ফিরে গিয়ে আরও কিছু লোক ধরে আনবো আমরা। বাইরের ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। জঙ্গল থেকে জীবজন্তুর বিচিত্র সব ডাক শোনা যাচ্ছে। হঠাৎ মেঘগর্জনের মতো শব্দ করে বাঘ ডাকল। হেনরি আর মোহন খা দুজনেই সংকুচিত হয়ে পড়ল। মোহন খা বলল, বাঘটা বোধহয় শিকার নিয়ে ধারে কাছেই আছে। হেনরি হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো। বাঘটাকে শিকার করতে হবে। ম্যানিটার যখন হয়ে গেছে তখন ঘন ঘন হানা দেবে। কাল সকালে চলো, কোনো চিহ্ন দেখতে পাই কিনা, তাহলেই মাচা বাঁধব।